রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। থার্মোমিটারে তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রিরও বেশি মনে হচ্ছে। বাইরে বের হলে ভ্যাপসা গরম, ঘাম ও অস্বস্তিতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, কারণ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, বর্তমান তীব্র গরম পরিস্থিতি আরও ১-২ দিন অব্যাহত থাকতে পারে। এই সময় অল্প অল্প বৃষ্টি হলেও তা মূলত হালকা ও ক্ষণস্থায়ী হবে, ফলে বড় ধরনের স্বস্তি মিলবে না। তবে ৫ জুনের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করতে পারে এবং গরমের তীব্রতা কিছুটা হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পূর্বাভাস অনুযায়ী ঢাকা শহরেও আগামী ৫ জুন পর্যন্ত বর্তমানের মতোই গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে। এরপর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে, যদিও তা ধীরে ধীরে ঘটবে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলমান রয়েছে, যা স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হওয়ার অন্যতম কারণ। সার্বিকভাবে বলা যায়, আপাতত স্বস্তির বড় কোনো পরিবর্তন আসছে না। তবে জুনের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি বাড়লে ধীরে ধীরে তাপমাত্রা কমে আসবে এবং জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।